সালির বাবা হিসেবে লিঙ্ক হচ্ছে ভুবন চন্দ্র বেরা। আপলোড করেছেন খোদ ইআরও এবং এইআরওতে হয়ে সুপ্রিম কোর্টের অবধি জোর সওয়াল করেছিল শাসক দল। নেপথ্যে কি এই ভুল ভাল এন্ট্রি? দেখুন, আমি সব থেকে আগে এই বাংলায় আমার মনে হয় আমি বলেছি যে এআরও, এইআরও, ডিইও এদেরকে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা ভোট কারচুপি করছে। চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে না, মমতা ব্যানার্জি নিজে চোর, তাই চোরের মায়ের বড় গলা করে সে দিল্লিতে দেখাতে যায় যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সে লড়ছে। মমতা ব্যানার্জি, আপনাকে বলে রাখতে পারি, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বপ্রথম যে অভিযোগটা তুলেছিল, এতদিন পর সেই অভিযোগগুলোর জাবর কাটছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সেই অভিযোগগুলোর জাবর কাটছে। এ তো রাহুল গান্ধী দিল্লিতে খোকাবাবুকে ডেকে নিয়ে গিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিল কি করে কি হয় না হয়। কোন রাজ্যের, আমি প্রথম দিন থেকে বলেছি, রাজ্যের সহযোগিতা যদি থাকে তাহলে এই নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারবে না। এখানে রাজ্যের সহযোগিতা কি? রাজ্য চাই যে এখানে কারচুপি করে তার মতন করে ভোটার লিস্ট তৈরি করতে। নির্বাচন কমিশন কি চাইছে আমরা জেনে গেছি। নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের মধ্যে এসআইআর এর নামে এক নতুন হয়রানির বাতাবরণ তৈরি করেছে, এক নতুন করে জীবনকে তাদের অসহ্য করে দেওয়ার ব্যবস্থা করেছে। ভারতবর্ষের নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোট দেবার অধিকারকে সংকুচিত করছে, বঞ্চিত করছে, সবাই জানি আমরা। কিন্তু রাজ্য যদি ঠিক থাকে তাহলে কোনোদিন এ কাজ করতে পারবে না, এটাও আমি বলেছিলাম। কারণ নির্বাচন কমিশন যা করবে সব রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়েই করতে হবে তাকে, কারণ তার নিজের কিছু নাই। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এআরও, এইআরও, ডিইও, বিডিও এরা কারা? কেন বাংলার মুখ্যমন্ত্রীকে কখন বলতে হয় যে আমি আছি, কোনো অসুবিধা নাই, আমি সব দেখে নিব? কেন বলতে হয় কথাটা? অফিসারদেরকে, যারা ভোটের কাজ করছে, যারা নির্বাচন কমিশনের আওতায় কাজ করছে, তাদেরকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রীকে কেন বলতে হয় যে এখন যারা বিপদে পড়বেন, এখন যারা ঠিক মতো চলবেন, পরে তাদের আমি দেখব। এখন যদি কেউ ডিমোশন করে পরে আমি প্রমোশন করব, তার মানেটা কি? তুমি চুরি করো, তোমাকে আমি পুরস্কৃত করব, এটাই তো মানে দাঁড়ায়। এখন ডিমোশন হলে পরে প্রমোশন করব, কেন এ কথা বলতে হচ্ছে কেন? তার মানে তুমি চুরি করো, লুট করো, আমি যা বলছি কারচুপি করো, পরে তোমাদের আমি পুরস্কৃত করে দেবো, চোর শ্রী করে দেবো আমি, কোনো চিন্তা নাই। এই তো গল্প চলছে বাংলায়। এ তো গেল জয়নগরের ঘরের টাকা। এখন বলতে আরম্ভ করে বেকার ভাতা বন্ধ হয়ে যায় ভোট না দিলে। ভোট না দিলে বেকার ভাতার ব্যাংকের খাতা বন্ধ হয়ে যাবে, এই ধমকি দেওয়া শুরু হবে। টাকাটা কারির বাপের না সেটা ওরা বুঝে না। টাকাটা মমতা ব্যানার্জিরও বাপের না, খোকাবাবুরও বাপের টাকা না, টাকাটা মানুষের টাকা। আর এই টাকা ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে এই টাকা দেওয়া হয়, তবে পরিমাণটা সেখানে বেশি। কর্ণাটকে যান প্রায় 6 লক্ষ, তেলেঙ্গানায় 4.5 লক্ষ, আর পশ্চিমবঙ্গে 1 লক্ষ কত দেয়। তার আবার কাটমানি আছে, কাটমানি খেয়ে তৃণমূল নেতাদের পয়সা দিয়ে তবে আপনি ঘরের টাকা পাবেন। কে ওটা করেছে? তো নির্বাচন কমিশনের কাছে। হ্যাঁ, তো নির্বাচন কমিশনের হুক খেয়ে করেছে, এমনি কি করেছে নাকি? হ্যাঁ, ওরা ওইটা 3-4টে করেছে। হ্যাঁ, তো উপরে চাপে পড়ে বাধ্য হয়েছে এরকম। এটা আরো আছে যেগুলো আমরা জানি না। এই বাংলায় তো ভোট কারচুপি হয়, সবাই জানে এটা। চাপে পড়ে নির্বাচন কমিশনে করেছে, নির্বাচন কমিশন করলো, যে রাত শেষ হয়ে যাওয়ার পর যখন সকাল উঠে গেল তখন সন্ধ্যেবেলাকার গল্প করছে। সমস্যা এই জায়গাটাই। এখানে ইডি পারেনি না ইডিকে
ম্যানেজ করলেও দুটো দেখতে হবে আর কি। তো এইসব নাটক করা তো কোনো মানে হয় না। তাহলে ইডির আসার বাকি দরকার ছিল, আর ইডির ফাইলপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে বাহাদুরি দেখানোর কি দরকার ছিল আমরা জানি না। এটা এইভাবে বাংলার মানুষের কাছে ইডি এবং বাংলার দিদি যে হাস্যস্কর নাটক করলেন, এটা বাংলা মানুষ মনে রাখবে। কিন্তু কি চাইছে না আইপ্যাক একদম ওরাই তো প্রথমে নেমে যে সমস্যায় পড়বে পড়বে বলে তাদের মধ্যে যেন ভয় তৈরি না হয়, তারা যেন কোনো রকম ভাবে তৃণমূলের এই মানে এই যে ভোট কারচুপির এই যে খেলা চলছে, এই তৃণমূলের ভোট কারচুপিতে যদি তারা সর্বান্তকরণে সমর্থন না করে, তাতে যদি বা এদিক ওদিক হয়ে যায়, তাহলে তাদেরকে ভরসা দিবে কে? বাংলার দিদি। তাই সেই জন্য তাদেরকে ভরসা দিচ্ছে। এর আগে কি বলেছিল? এর আগে প্রথম থ্রেটটা করেছিল কি, এখানে থাকতে হবে, এখানে থাকলে আমাদের কথা মেনে কাজ করতে হবে। প্রথম থ্রেট হলো একটা। এখন থ্রেট হচ্ছে কি, এখন থ্রেট হচ্ছে যে কোনো চিন্তা নাই, নির্বাচন কমিশন যা করে করবে, আমি দেখে নেব, ভোট শেষ হয়ে যাবে, ভোট শেষ হয়ে গেলে তোমাদের প্রমোশন হবে। এই দ্বিচারিতা কেন? আমরা বলছি রাজ্য তুমি সহযোগিতা করো, নির্বাচন কমিশনকে বাধ্য করো, নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে। সেই রাহুল গান্ধী যে নির্বাচন কমিশনকে বাধ্য করার ব্যবস্থাটা করেছিল, তাই পার্লামেন্টের মধ্যে বাইরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়াই করেছিলাম, তার জন্য আজকে এত কিছু ব্যবস্থা হয়েছে। আমার সঙ্গে তৃণমূল সমঝোতা করে না পেরে আমার জামাইকে আমার বিরুদ্ধে তৃণমূল দাঁড় করানোর চেষ্টা করছে। লালগোলা থেকে হুমায়ুনের জামাইকে তৃণমূল এবার টিকিট দিতে, এরকম একটা চেষ্টা। যাই না, এগুলো আমি দেখো রসালো গল্পের কি উত্তর দেবো, দিলে দিবে, আমি জানি না। ফ্যামিলিকে টার্গেট করে সেই প্রমাণ আরো একবার করছে। কে চাইছে না আমি জানি না, কিন্তু এটা স্পষ্ট যে ইডি কে যে আমি প্রথম দিন থেকে ইডিয়েট বলি, এটা কিন্তু ইডি আরেকবার প্রমাণ করলো, আজ থেকে নয়। যেদিনকে এই ইডি রাহুল গান্ধীকে জেরা করার জন্য নিয়ে গেল, সেদিন আমাকে সাংবাদিকরা দিল্লি জিজ্ঞেস করেছিল, এর রিয়াকশন আমি করেছিলাম, এরা হচ্ছে ইডিয়েট। আজও বলছি এরা হচ্ছে ইডিয়েট। ইডিয়েট মানে গাধা। হ্যাঁ, ভাঙড়ে কেমিক্যাল ড্রামে বিস্ফোরণ, যখন 4 শিশু। বাস্তব মেরামতি কাজ চলাকালীন বিস্ফোরণ হয়, বিস্ফোরণ ঘিরে আশেপাশের দোকানে আগুন লেগে যায়। দেখুন, দুর্ঘটনা সব জায়গাতেই হয়, আমি দুর্ঘটনা কোথাও হবে না কথা বলতে পারি না, কিন্তু পশ্চিমবঙ্গে যে দুর্ঘটনাকে রক্ষা করার জন্য যে সমস্ত নিয়ন্ত্রক ব্যবস্থা, সেগুলো কিন্তু নেই। আপনার নাজিরাবাদে দেখলেন, ঘর পুড়ে কত মানুষের মৃত্যু হলো, গোটা ব্যাপারটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। নাজিরাবাদ নিয়ে আর কোনো আলোচনা নেই, আর কোনো কথা নেই, কে ধরা পড়লো কে ধরা পড়লো না, কোথায় তদন্ত হলো, তদন্ত কত দূর, এগুলো কোনো বক্তব্য নাই।